তো সব যেহেতু শেষ, আমরা এখন জাস্ট ইউএসবি পাওয়ার কানেকশনটা দিয়ে দেব। তারপর দেখবো আমাদের স্পিকারটা চলতেছে কিনা। হ্যাঁ, দেখেন খুব সুন্দর কিন্তু কানেকশন চলে আসছে, পাওয়ার অন বলতেছে। এখন দেখবো ব্লুটুথ কানেকশন পাই কিনা। হ্যাঁ, আমাদের ব্লুটুথ কানেকশনটাও কিন্তু ঠিকমতো পেয়ে গেছে। এখন আমরা ফোনে কানেক্ট করে তারপরে গান বাজিয়ে দেখবো এটা চলে কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি কম্পিউটারে মাল্টিমিডিয়া স্পিকার আপগ্রেড করব। তো কম্পিউটারে এই ধরনের যে স্পিকারগুলো আছে এগুলো ইউএসবি পাওয়ারে চলে। এই যে দেখেন, এই যে স্পিকারগুলো আছে এগুলো কিন্তু আমাদের কম্পিউটারের সামনে বা পিছনে যে ইউএসবি পয়েন্টগুলো থাকে সেখান থেকে আমরা কানেকশন দিয়ে পাওয়ার দেই। আর এই যে জ্যাক থাকে, এই জ্যাকটা আমরা কম্পিউটারে বা ল্যাপটপে ইউজ করি। তো দেখেন এটা কি চিপ কোয়ালিটির একটা সার্কিট। এটার ভিতরে দেখেন একটা ভলিউম রকার আছে, আর চিপ কোয়ালিটির একটি সার্কিট দিয়ে রাখছে তারা, যেটা আসলে খুবই নর্মাল কোয়ালিটির। অল্প কয়েকদিন চলার পরে তারপর আপনার আর কাজ করতে চায় না, নষ্ট হয়ে যায়, কাজ করে না বা সাউন্ডে ডিস্টার্ব হয়। তো আজকে আমরা এটা খুলে ফেলবো। আজকে এইটার যেহেতু নষ্ট হয়ে গেছে, তো এটা আমাদের কোনো কাজে আসবে না। আমরা এটা তারগুলা খুলে ফেলবো। আর তারপর আমাদের যে সার্কিটটা আছে সেটা আমরা এটাতে লাগাবো। আমি আপনাদের দেখাচ্ছি সার্কিটটা। তো এই যে আমাদের সেই মডিউলটা, এই মডিউলটা দিয়েই আমরা এই স্পিকারটা আপগ্রেড করব। এই যে মডিউলটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আপনাদের ব্লুটুথ যে ফিচারটা আছে সেটা কিন্তু ইনবিল্ট দেওয়া আছে। আগের যে সার্কিটগুলো ছিল সেগুলো আপনার এই অ্যাম্পলিফায়ারটা আর ব্লুটুথ মডিউলটা আলাদাভাবে কেনা লাগতো। তো এখন আর এই দুইটা আলাদা পারচেস করার কোনো দরকার নাই, এখন একসাথেই কিনতে পাওয়া যায়। 50-60 টাকা দাম দিতে পারে এগুলা মার্কেটে। তো এটাতে আপনার ব্লুটুথ আর অ্যাম্পলিফায়ার একসাথেই ইনবিল্ড করা। তো আপনারা এক পাওয়ারেই দুইটা চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইটাকেই আমরা আপগ্রেড করব। আমরা আমাদের যেই এক্সিস্টিং যে সার্কিটটা ছিল, নষ্ট সার্কিটটা, ওইটা রিপ্লেস করে আমরা এটা জাস্ট লাগাই দিব। যেইখানে যেই তারটা আছে জাস্ট সেখানে সেই তারটা লাগাই দিলেই আর পাওয়ারের জায়গায় এখানে পাওয়ারের প্লাস মাইনাস লেখা আছে। পাওয়ারের জায়গায় পাওয়ারের তার দুইটা প্লাস আপনার রেড ওয়্যার আর ব্ল্যাক ওয়্যারটা লাগাই দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের এটা। আপনারা চাইলে এটা যে কোনো ব্যাটারি ইউজ করেও চালাতে পারেন। 3.7 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি, ওইগুলো দিয়েও আপনারা চালাতে পারবেন। এইখানে আমাদের যে ব্লু ওয়্যারটা আছে এটা আমাদের মাঝখানে যেই টি আছে, টি এটা গ্রাউন্ড। গ্রাউন্ডের কানেকশনটা আমরা ব্লুটা এখানে লাগাই দিব। আর তারপরে লেফট আর রাইট থাকে। তো লেফট আর রাইটে আমরা এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এই সাদা যে ওয়্যারটা আছে এটা আমাদের যাবে রাইটে, আর গ্রিন কালারের ওয়্যারটা আমাদের যাবে লেফটে। তো আমি সেভাবেই কানেকশন করে দিচ্ছি। এই যে সাদাটা আমি এখানে এই বোর্ডে, সাদাটা বোর্ডের লেফট রাইট যে চিহ্নটা দেওয়া আছে সেখানে আমি কানেকশন করে দিলাম। আর সবুজ যে ওয়্যারটা আছে সেটা আমি নিয়ে এখানে লেফট আমাদের বাম সাইডের যে পয়েন্টটা আছে ওখানে আমি সোল্ডারিং করে দিচ্ছি। এবার আমরা 5 ভোল্টের যে পয়েন্টটা আছে সেখানে আমাদের পাওয়ারের তার দুইটা কানেক্ট করে দিব, রেড আর ব্ল্যাক ওয়্যার। তো এখানে ব্ল্যাক ওয়্যারটা যাবে মাইনাসে আর রেড ওয়্যারটা যাবে প্লাসে। তো এইভাবেই আমি কানেকশনটা করে দিচ্ছি। এটা একটু খুব সাবধানে করতে হবে, কেননা ছোট একটা সার্কিট, এই কারণে কোথাও যদি কোনো পার্টসে আপনার হিট পড়ে বা একটু হাত নড়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে সার্কিটটা।
আমাদের কানেকশন প্রায় কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে রেড ওয়্যারটা কানেকশন করে দিলেই আমাদের এদিকের এই সাইডের কানেকশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা স্পিকারের লাইনটা ওই পাশে দিব, উপরের সাইডে। এটা আমরা পিছনে ঘোরাও দিতে পারি বা হচ্ছে আমরা বোর্ডের উপর থেকেই দিতে পারি। তো এখন আমি এখানে যে পুরনো যে সার্কিটটা আছে সেটা থেকে আমি মানে স্পিকারের লেফট সাইডের স্পিকারের লাইন আর হচ্ছে রাইট সাইডের স্পিকারের লাইন দুইটা খুলে নিব, দেন হচ্ছে আমাদের নতুন সার্কিটে লাগাবো। আমাদের কানেকশন প্রায় কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে রেড ওয়্যারটা কানেকশন করে দিলেই আমাদের এদিকের এই সাইডের কানেকশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা স্পিকারের লাইনটা ওই পাশে দিব, উপরের সাইডে। এটা আমরা পিছনে ঘোরাও দিতে পারি বা হচ্ছে আমরা বোর্ডের উপর থেকেই দিতে পারি। তো এখন আমি এখানে যে পুরনো যে সার্কিটটা আছে সেটা থেকে আমি মানে স্পিকারের লেফট সাইডের স্পিকারের লাইন আর হচ্ছে রাইট সাইডের স্পিকারের লাইন দুইটা খুলে নিব, দেন হচ্ছে আমাদের নতুন সার্কিটে লাগাবো। তো এই যে পুরনো যে সার্কিটটা এটা আমরা ফেলে দিব। আর এখন হচ্ছে আমাদের কমপ্লিট লুকটা দেখেন, আমাদের সব কিছু ঠিকঠাকভাবে সোলজারিং করে নিচ্ছি আমি। আসলে ভিডিও আর হচ্ছে সোলজারিং করা একসাথে করা পসিবল হয় না, আমি আবার ভালো করে এটা সোলজারিং করে আপনাদের দেখাচ্ছি। এই যে কমপ্লিট লুক। তো সব যেহেতু শেষ, আমরা এখন জাস্ট ইউএসবি পাওয়ার কানেকশনটা দিয়ে দেবো। তারপর দেখবো আমাদের স্পিকারটা চলতেছে কিনা। হ্যাঁ, দেখেন খুব সুন্দর কিন্তু কানেকশন চলে আসছে, পাওয়ার অন বলতেছে। এখন দেখবো ব্লুটুথ কানেকশন পাই কিনা। হ্যাঁ, আমাদের ব্লুটুথ কানেকশনটাও কিন্তু ঠিকমতো পেয়ে গেছে। এখন আমরা ফোনে কানেক্ট করে তারপরে হচ্ছে গান বাজিয়ে দেখবো এটা চলে কিনা। ফোনে আমরা কানেকশনটা অন করবো, এখানে লেখা আছে, কানেক্ট করছি। সব যেহেতু শেষ, আমরা এখন জাস্ট ইউএসবি পাওয়ার কানেকশনটা দিয়ে দেবো। তারপর দেখবো আমাদের স্পিকারটা চলতেছে কিনা। হ্যাঁ, দেখেন খুব সুন্দর কিন্তু কানেকশন চলে আসছে, পাওয়ার অন বলতেছে। এখন দেখবো ব্লুটুথ কানেকশন পাই কিনা। হ্যাঁ, আমাদের ব্লুটুথ কানেকশনটাও কিন্তু ঠিকমতো পেয়ে গেছে। এখন আমরা ফোনে কানেক্ট করে তারপরে হচ্ছে গান বাজিয়ে দেখবো এটা চলে কিনা। তো ফোনে আমরা ব্লুটুথ কানেকশনটা অন করব, এখানে C48409 লেখা আছে, তো এটাতে কানেক্ট করছি আমরা। আমাদের সাউন্ড কিন্তু খুব ভালো চলতেছে।